সুপ্রিয় দর্শক, ক্যামেরার সামনে যা দেখতে পাচ্ছেন এটা একটা বিদ্যুৎ উপকেন্দ্র। এই বিদ্যুৎ উপকেন্দ্র বাৎসরিক রক্ষণাবেক্ষণ করা হয়, বছরে একবার ধোয়া মোছা এবং কোথাও লুজ আছে কিনা, ট্রান্সফরমার অয়েল চেঞ্জ করতে হয় কিনা, এই যে ট্রান্সফরমারের অয়েলের ড্রাম, ট্রান্সফরমার তেল চেঞ্জ করতে হয় কিনা, তারপরে কোথাও লুজ সংযোগ আছে কিনা, বিভিন্ন কাজগুলা ওই একদিনে যে বার্ষিক রক্ষণাবেক্ষণ ওই দিনকে এটাকে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কোথাও লুজ থাকলে টাইট দেওয়া হয়, কোনো ইকুইপমেন্ট পরিবর্তনের প্রয়োজন হলে পরিবর্তন করা হয়। কোথাও যদি ট্রান্সফরমারের রং উঠে যায়, রঙও করা হয়। যেমন আমার সামনে যে কোয়ান্টা মিটার দেখছেন, নতুন করে রং করা, দেখতে অনেক সুন্দর লাগে। এবং আরও দেখতে পাচ্ছেন যে এই সিটিপিটিগুলো অনেক পুরাতন হয়ে গেছিলো, এগুলো এবার রং করে একদম পরিষ্কার, খুব চকচকে নতুন দেখা যাচ্ছে। এই সিটিপিটিগুলা লাল সিটিপিটিগুলা, এগুলা এবার রং করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই সাদা ইনসুলেটরগুলা, এগুলো ধোয়া মোছা করা হয়। এভিএস এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। যেখানে মুভিং লুব্রিক্যান্ট দরকার সেখানে লুব্রিক্যান্ট দেওয়া হয়, যেখানে মুভিং সেখানে মুভিং কন্টাক্ট, পেনিটক্স, প্রত্যেকটা রাইজারের সংযোগ খোলা হয়। পাওয়ার ট্রান্সফরমারটা ক্ষেত্রেও এখানে প্রত্যেকটা বুশিংয়ের যে সংযোগ, তার ঢুকা এবং বিদ্যুৎ বের হওয়ার জন্য যে বুশিংয়ের তারের সংযোগগুলো খোলা হয়, খুলে পুরো ট্রান্সফরমার মেগার করা হয়। হ্যাঁ, মেগারের মান যদি সন্তোষজনক হয়, পরবর্তীতে আবার এই সংযোগ দিয়ে এবং সংযোগ পয়েন্টগুলোতে ভালো করে কানেক্টিং করা হয়, হ্যাঁ, যেন কোনো লুজ না থাকে, পেনিটক্স দেওয়া হয়। প্রত্যেকটা ইনসুলেটর পরীক্ষা করা হয়, লাইটিং এর সাথে পরীক্ষা করা হয়। তদ্রুপ ভোল্টেজ রেগুলেটরও মেগার করা হয়, তেলের মান যাচাই করা হয়। তবে বলে রাখি, উপকেন্দ্র রক্ষণাবেক্ষণ যেই দিন করা হয় তার আগেই, কমপক্ষে সপ্তাহখানেক আগে, এই পাওয়ার ট্রান্সফার এবং ভোল্টেজ রেগুলেটরের তৈল সংগ্রহ করা হয়। তৈল সংগ্রহ করে এগুলা পরীক্ষা করা হয় যে আসলে তৈলের মান বা রেজাল্টটা কেমন, ড্রাই ইলেকট্রিক স্ট্রেংথ কেমন। তৈলের বিভিন্ন পরীক্ষা সেটি করার পরে যদি তৈলটা ভালো থাকে বা চেঞ্জ করতে হয়, তাহলে ওই একদিন একই প্রস্তুতি নিয়ে একবারে নিয়ে চলে আসা হয়। হ্যাঁ, এসিআরগুলা, সংযোগ পয়েন্টগুলা খোলা হয় এবং এই যে পিটি ট্রান্সফরমার, সিটি ট্রান্সফরমার, প্রত্যেকটার বেলেট ধোয়া মোছা এবং বেলেটগুলোর মাথায় আপনার গ্রিজ এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট লুব্রিক্যান্ট দেওয়া হয়। এসিআরগুলার সংযোগের পয়েন্টগুলা খুলে আবার পেনিটক্স দিয়ে সুন্দর করে ধোয়া মোছা করে কত পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, বাৎসরিক এই একদিন রক্ষণাবেক্ষণ করলে উপকেন্দ্রের বিভিন্ন ধরনের মালামালের আয়ুষ্কাল বৃদ্ধি পায়। এসিআর প্যানেল বোর্ড রং করা হয়েছে, অনেক সুন্দর লাগে, কোনো মরিচা নাই, কোনো কিছু নাই। আসলে প্রত্যেকটা উপকেন্দ্র, বিদ্যুতের যতগুলো উপকেন্দ্র আছে, বাৎসরিক একদিন সেটা মেনটেন্যান্স করা হয়, কারণ প্রতিদিন তো আর বন্ধ করা যায় না। এত বড় একটা উপকেন্দ্র, হাজার হাজার কনজিউমারের সংযোগ, বিভিন্ন ভিআইপি লাইন বন্ধ করা সবসময় সম্ভব হয় না। যার জন্য এই বছরে একদিন সকলে মিলে, পুরা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী মিলে এই উপকেন্দ্র ধোয়া মোছা, এই পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। এতে করে ইকুইপমেন্টের স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হয়। কোনো যন্ত্রপাতি আক্ষরিক যদি নষ্ট হওয়ার মতো সম্ভাবনা থাকে সেটাকেও পরিবর্তন করা হয়। কোথাও যদি চেঞ্জ করা হয়, চেঞ্জ করা প্রয়োজন হলে চেঞ্জও করে দেওয়া হয়। এই হলো বার্ষিক উপকেন্দ্র রক্ষণাবেক্ষণের বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।